ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিগত বছরে এসে যাওয়া প্রশ্নগুলির মধ্যে একটা সেট, যেখানে ইংরেজিতে 25টি প্রশ্ন থাকে। তো সেই একটা সেটের 25টা প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তো আগামী দিনে যারা টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। তো আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই কি বলেছে, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস, নিচের যে প্রশ্নগুলো রয়েছে বা প্রশ্ন রয়েছে আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস, মানে চারটে অল্টারনেটিভস দেওয়া রয়েছে, বিকল্প দেওয়া রয়েছে। চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেসেস, বেছে নাও শব্দটি যেটা সবচেয়ে ভালোভাবে এক্সপ্রেস করে বা প্রকাশ করে দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। মিনিং হচ্ছে অর্থ, যে এখানে যে ওয়ার্ডটা বা শব্দটা দেওয়া রয়েছে তার অর্থটা ভালোভাবে প্রকাশ করছে কোন শব্দটির দ্বারা। আমরা দেখে নিই প্রশ্নগুলো। এক দাগে কি রয়েছে, অবস্টিনেট। অবস্টিনেট মানে হচ্ছে একগুঁয়ে। অপশনগুলো এ তে আছে স্টাবর্ন, স্টাবর্ন মানেও একগুঁয়ে। তাহলে এই যে অপশনটা, অপশন নাম্বার এ, এটাই কিন্তু বেস্ট এক্সপ্রেস করছে। তাহলে উত্তর আমাদের এটাই হয়ে যাবে। অবস্টিনেট মানে হচ্ছে একগুঁয়ে, স্টাবর্ন মানেও একগুঁয়ে। এছাড়া রয়েছে কি প্রিটি মানে সুন্দর, সিলি মানে বোকা, ক্লেভার চালাক, তাহলে এগুলো হবে না। একগুঁয়ে ইংলিশ হচ্ছে স্টাবর্ন বা অবস্টিনেট। ওকে, পরেরটা অ্যালার্ট। অ্যালার্ট মানে কি, অ্যালার্ট মানে হচ্ছে সতর্ক থাকা। হোস্টাইল, হোস্টাইল রয়েছে, হোস্টাইল মানে শত্রুতা আর কি। তারপরে ওয়াচফুল, ওয়াচফুল মানেও সতর্ক থাকা। ব্রেভ সাহসী, কুইক মানে তাড়াতাড়ি। তো এখানে দেখো তাহলে বি অপশনটা ওয়াচফুল সতর্ক, তাহলে অ্যালার্টের সঙ্গে যাচ্ছে। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। 3 নম্বর প্রশ্নে কি দেওয়া রয়েছে, ওয়ার্ডটা অ্যাক্সিড। অ্যাক্সিড মানে হচ্ছে সম্মতি দেওয়া বা রাজি হওয়া। অপশনগুলো দেখা যাক। এ অপশন আছে কনসেন্ট, কনসেন্ট মানে হচ্ছে সম্মতি। তারপরে রয়েছে অ্যাংরি, অ্যাংরি মানে রেগে যাওয়া। অ্যাসেস মানে গাধাগুলো। প্রসিড মানে এগিয়ে যাওয়া বা অগ্রসর হওয়া। তাহলে অ্যাক্সিড মানে হচ্ছে সম্মতি বা রাজি হওয়া। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার, কনসেন্ট। ওকে, পরে কি আছে, চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ ইন্টু প্যাসিভ। চেঞ্জ করো নিচের সেন্টেন্স গুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। কি রয়েছে সেন্টেন্সটা, সীতা লাভস সাবিত্রী, সীতা সাবিত্রীকে ভালোবাসে। তাহলে এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে সীতা, আর অবজেক্ট রয়েছে সাবিত্রী, আর ভার্ব হচ্ছে এই যে লাভস, লাভ মানে ভালোবাসা, তো এটা রয়েছে ভার্ব। এখানে যেহেতু সীতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য লাভের সঙ্গে এস অ্যাড আছে, এটা আমরা প্রত্যেকেই জানি, যারা জানি না তারাও জেনে নেব। এবার রয়েছে কি আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম কি, প্রথমে কিন্তু এই যে অবজেক্ট রয়েছে, এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব। অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাবিত্রীটা আগে রয়েছে, তাহলে সাবজেক্ট, এই যে অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, তাহলে সাবিত্রী হয়ে যাবে। এরপর এখানে যেহেতু সাবিত্রী সিঙ্গুলার থার্ড পারসন, এবারে এখানে লাভস রয়েছে, তাহলে সাবিত্রীর পরে হয়ে যাবে একটা ইজ, তাহলে সাবিত্রী এখানে ইজ নেই, তাহলে প্রথম সেন্টেন্সটা হবেই না। তারপরে সাবিত্রী ইজ রয়েছে। ওকে, তারপরে ভার্বের এখানে থার্ড ফর্ম হবে লাভড, তারপর বাই, তারপর সীতা, অর্থাৎ পরে লাস্টে গিয়ে হবে আমাদের এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। যারা ভয়েস চেঞ্জ আমরা জানি, আশা করছি তাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। আর যদি ভয়েস চেঞ্জের কোনো ক্লাস লাগে আমি আলাদা করে ক্লাস করিয়ে দেবো। তাহলে সীতা লাভস সাবিত্রী, তাহলে এখানে ভয়েস চেঞ্জ হবে কি, সাবিত্রী ইজ লাভড বাই সীতা। ওকে, সাবিত্রী ইজ লাভড বাই সীতা, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে রাইট আনসার। পরেরটা কি রয়েছে, 5 এর দাগে, দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। দ্য ম্যাসন, ম্যাসন মানে হচ্ছে রাজমিস্ত্রি, বিল্ডিং মানে তৈরি করছে, দ্য ওয়াল দেওয়ালটি তৈরি করছে। তাহলে এটা কি ধরনের সেন্টেন্স রয়েছে, এটা রয়েছে কি, দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। তাহলে এখানে কোনটা হবে ভয়েস চেঞ্জ, কি রয়েছে, তাহলে ভয়েস চেঞ্জ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি রয়েছে, এই যে অবজেক্টটা সেটা সাবজেক্ট হবে, তাহলে দ্য ওয়াল। তারপরে ওয়ালটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় যদি, অর্থাৎ নাম্বার অনুযায়ী এম ইজ আর বসবে, তাহলে এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এরপরে ইজ বসবে, দ্য ওয়াল ইজ। এবার যেহেতু এটা বিল্ডিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে একটা বিং বসবে, তাহলে দ্য ওয়াল ইজ বিং। তারপর ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি রয়েছে বিল্ড, তাহলে বিল্ড, যে বিল্ড এখানে বাই। ম্যাসন অবজেক্টটা, এই যে অবজেক্টটা রয়েছে দ্য ম্যাসন, তাহলে এটা সাবজেক্ট হয়ে যাবে, এই সাবজেক্টটা রয়েছে তাহলে এটা অবজেক্ট হয়ে যাবে ম্যাসন, কিন্তু এখানে দাটা নেই, শুধু ম্যাসন আছে, তাহলে এটাও কিন্তু হচ্ছে না, বাদ বাকি সবই ঠিক ছিল। তাহলে দেখা যাক পরেরটা, দ্য ওয়াল ইজ বিল্ট, ইজ এর পরে বিং নেই, তাহলে এটাও হবে না। দ্য ওয়াল ইজ বিং
বিল্ট বাই দ্য মেসন। এই যে অপশন নাম্বার ডি, এটা হচ্ছে একদম কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট আনসার। ওকে, এরপর ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নে আউট অফ দ্য 4 অল্টারনেটিভস, চারটি বিকল্পগুলির মধ্যে থেকে চুজ দ্য ওয়ার্ড, বেছে নাও শব্দটি হুইচ ইজ অপোজিট ইন মিনিং, যেটা বিপরীত মানে টু দ্য গিভেন ওয়ার্ড। যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে তার বিপরীত শব্দ হবে হচ্ছে এই, বেছে নিতে হবে এর মধ্যে থেকে। তাহলে এই যে অপশন নাম্বার এখানে 6 দাগের প্রশ্ন দেওয়া রয়েছে অমিট। অমিট মানে হচ্ছে কি বর্জন করা। তাহলে যদি এর উল্টো হয় তাহলে কি হবে? অন্তর্ভুক্ত করা। এক্সক্লুড মানে হচ্ছে বর্জন করা। অমিটের এটা হচ্ছে কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে সিনোনিম হয়ে যাচ্ছে, অপোজিট নয়, একই মিনিং। অমিট মানেও যেরকম, এক্সক্লুড মানেও সেই একই, বর্জন করা। কিন্তু ইনক্লুড, ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা। তাহলে অপশন নাম্বার বি হবে রাইট আনসার, ইনক্লুড। ওকে, তারপরে আছে কি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে হচ্ছে একতা বা ঐক্য। ইন্টিগ্রেশনের অপোজিট করতে হবে আমাদের ইউনিটি, সিনথেসিস, লিঙ্কিং। এই তিনটের অর্থই একই রকম, অর্থাৎ ইউনিটি মানে ঐক্য, সিনথেসিস মানে ওই একতা, লিঙ্কিং একই ধরনের, অর্থাৎ যোগাযোগ, যোগসূত্র থাকবে। কিন্তু ফ্র্যাগমেন্টেশন মানে টুকরো বা খণ্ড, তাহলে এটাই হচ্ছে আলাদা রয়েছে, অর্থাৎ অপোজিট হবে। তাহলে ইন্টিগ্রেশন অপোজিট হলো কি ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশনের অর্থ হচ্ছে আলাদা আলাদা বা টুকরো টুকরো। ওকে, অপশন নাম্বার ডি। এবার কি বলেছে? পুট কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস। পুট কমা অর্থাৎ কমা দাও, অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস সঠিক জায়গায় কমা দিতে হবে। প্রত্যেকটা সেন্টেন্স দেখা যাক। ইংল্যান্ড, ফ্রান্স, এটা প্রথমেই ভুল। কারণ কি ইংল্যান্ডের পরে একটা কমা হওয়ার কথা ছিল। আমরা যখন কথা বলি তখন ইংল্যান্ড, ফ্রান্স অ্যান্ড ইটালি ফর্মড অ্যান অ্যালিয়েন্স, এরকম হবে। ইংল্যান্ড কমা ফ্রান্স অ্যান্ড ইতালি ফর্মড অ্যান অ্যালিয়েন্স, এটা ঠিকই আছে। তারপরে ইংল্যান্ডের পরে কমা নেই, ফ্রান্স অ্যান্ড পরে কমা রয়েছে, এগুলো সব মানে হবে না। তাহলে সঠিক কোনটা হলো? এই যে ইংল্যান্ড, ফ্রান্স অ্যান্ড ইটালি। ওকে, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার। পরেরটা, হি লস্ট, তারপর কমা, ল্যান্ডস কমা, মানি কমা, রেপুটেশন অ্যান্ড ফ্রেন্ডস। তাহলে দেখো এখানে হি লস্ট, সে হারিয়ে ফেলেছিল। লস্টের পরেও আবার কমা দিয়েছে, কিন্তু লস্টের পরে কিন্তু কমা হবে না। হি লস্ট ল্যান্ডস, মানি, এরকম ভাবে হবে। হি লস্ট ল্যান্ডস, এখানেও কমা নেই, এটাও হবে না। হি লস্ট ল্যান্ডস, এখানেও কমা নেই, ল্যান্ডস এর পরে একটা কমা আসবে। হি লস্ট ল্যান্ডস, মানি, রেপুটেশন অ্যান্ড ফ্রেন্ডস। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার হবে। এরপরে ওয়েস্ট বেঙ্গল ইজ সারাউন্ডেড বাই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের চারদিকে কি রয়েছে? সারাউন্ডেড বাই, কি দিয়ে ঘেরা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের চারিদিকে? কি কি রয়েছে তো সেটা বলা হচ্ছে, কোন কোন রাজ্যগুলো রয়েছে? ওড়িশা, বিহার, সিকিম, আসাম এক্সেট্রা। তাহলে ওয়েস্ট বেঙ্গল ইজ সারাউন্ডেড বাই ওড়িশা, ওড়িশার পরে কমা আছে, বিহার, সিকিম, আসাম এক্সেট্রা। এটা ঠিকই আছে। ওয়েস্ট বেঙ্গলের পরে কমা, ওয়েস্ট বেঙ্গল ইজ সারাউন্ডেড হতো, এখানে ওয়েস্ট বেঙ্গলে কমা হবে না। ওয়েস্ট বেঙ্গল ইজ কমা হবে না। ওয়েস্ট বেঙ্গল ইজ সারাউন্ডেড বাই কমা হবে না। তাহলে অপশন নাম্বার এই হচ্ছে সঠিকভাবে এখানে কমার ব্যবহার করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল ইজ সারাউন্ডেড বাই ওড়িশা, বিহার, সিকিম, আসাম এক্সেট্রা। অপশন নাম্বার এ। এরপরে 4 ওয়ার্ডস আর গিভেন, চারটে শব্দ দেওয়া রয়েছে, আউট অফ হুইচ ওনলি ওয়ান ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি, যার মধ্যে একমাত্র একটাই ওয়ার্ড সঠিকভাবে বানান করা আছে। চুজ দ্য কারেক্টলি স্পেলড, যেটা সঠিকভাবে বানান করা আছে সেটা বেছে নাও। এখানে EXCUTION, অ্যাকচুয়ালি এটা হবে এক্সিকিউশন, EXECUTION, এক্সিকিউশন। তারপরে রয়েছে কি এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট EXCITEMENT, এক্সাইটমেন্ট। তারপরে এক্সপিডিশন, এক্সপিডিশন বানানটাই ঠিক আছে। আর এটা হবে এক্সট্রাকশন, EXTRACTION। ওকে, তাহলে এই যে এক্সপিডিশন, এইটাই একমাত্র সঠিকভাবে স্পেলড আছে। নেক্সট 12 দাগে কি আছে? এক্সটার্নাল, এই স্পেলিংটা ভুল, তার কারণ এক্সটার্নালে এখানে এ হবে, EXTERNAL, EXTERNAL, এক্সটার্নাল। ইন্ট্রোভার্ট, INTROVERT, এটাই সঠিকভাবে আছে ইন্ট্রোভার্ট। এক্সট্রোভার্ট এখানে ই হবে। আর এক্সাক্ট, EXACT, এক্সাক্ট স্পেলিং EXACT, এক্সাক্ট ই নয়। তাহলে ইন্ট্রোভার্টটাই সঠিকভাবে এখানে বানান করা আছে। এখানে যে স্পেলিং গুলো আছে এন্টায়ার, এখানে এন্টায়ার টি আমি পেয়েছি, এটা কিন্তু সঠিক যদি হয় তাহলে এন্টায়ারলি হতে পারে।
ENTIRE আসবে, তারপরে LY হওয়ার কথা, কিন্তু এখানে TY আছে, এন্টায়ারটি। যাই হোক, এটা হবে না। গ্রাসিয়াস স্পেলিং GRACIOUS, তাহলে এটাও হবে না, এটাও ভুল আছে। ডিসসার্ন মানে এই ডিসসার্ন যে বানানটা আছে এটাই সঠিক স্পেলিং আছে, DISCERN। আর কন্টেস্ট্যান্ট CONTESTANT, TE নয়, TANT, কন্টেস্ট্যান্ট। ওকে, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে রাইট আছে, ডিসসার্ন। এরপরে রয়েছে কি সিনারি, SCENERY, SCENERY, সিনারি স্পেলিং। গ্র্যানারি GRANARY, গ্র্যানারি। লিমিউনারি লুমিনারি, লুমিনারি। ভিশিওনারি VISIONARY, এই স্পেলিংটাই কারেক্ট আছে। ঠিক আছে, পরেরটা। ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলিতে ওয়ান পার্ট আউট অফ দ্য সেন্টেন্স মে হ্যাভ অ্যান এরর, মানে একটা পার্টে, পুরো সেন্টেন্সের মধ্যে একটা পার্টে ভুল থাকতে পারে। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, কোন পার্টটাতে ভুল আছে সেটা খুঁজে বের করো। ইফ দ্য সেন্টেন্স ইজ ফ্রি ফ্রম এরর, যদি সেন্টেন্সে কোনো ভুল না থাকে, সিলেক্ট নো এরর, তখন নো এরর অপশনটা সিলেক্ট করতে হবে। দেখা যাক কি কি আছে। নলেজ অফ অ্যাটলিস্ট 2 ল্যাঙ্গুয়েজেস, দুটো ল্যাঙ্গুয়েজের যে নলেজ আর রিকোয়ার্ড টু পাস দ্য এক্সামিনেশন, সেই নলেজ প্রয়োজন এক্সামিনেশন পরীক্ষায় পাস করার জন্য। তাহলে নলেজ, কিসের নলেজ প্রয়োজন? দুটো ল্যাঙ্গুয়েজের নলেজ। তাহলে এখানে সাবজেক্ট কিন্তু নলেজ, তাহলে যদি নলেজটা কিন্তু প্লুরাল নয়, নলেজটা সিঙ্গুলার, তাহলে এখানে যে ভার্ব ব্যবহার করা হয়েছে, যে নলেজ অফ অ্যাটলিস্ট 2 ল্যাঙ্গুয়েজেস, আর হবে না, এখানে ল্যাঙ্গুয়েজেসটা সাবজেক্ট নয়, যে নলেজটাই হচ্ছে সাবজেক্ট। এই যে দুটো ভাষার যে জ্ঞান, সেটার কথা বলা হচ্ছে। তাহলে এখানে আর হবে না, এখানে ইজ হবে। তাহলে এই পার্টটাতে ভুল আছে, এই পার্টটা হচ্ছে অপশন নাম্বার সি, তাই না? সি পার্টটাতে ভুল আছে, তাহলে এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। এরপর, নো সুনার হ্যাড দ্য হকি ম্যাচ স্টার্টেড হোয়েন ইট বিগ্যান টু রেন, মানে হকি ম্যাচ স্টার্ট শুরু হয়েছিল তখনই কি বৃষ্টি শুরু হয়ে গেছিল। তাহলে হোয়েনটা হবে না, এখানে হোয়েনের জায়গায় দেন হবে। নো সুনার হ্যাড দ্য হকি ম্যাচ স্টার্টেড দেন ইট বিগ্যান, এখানে দেন হবে, হোয়েন নয়। ঠিক আছে, দেন। তাহলে অপশন, এই যে এখানে বিটাতে ভুল আছে, তাহলে বিটাতে ভুল আছে। পরেরটা, গৌরী টোল্ড মি হিজ নেম আফটার হি লেফট, গৌরী আমাকে তার নাম বলেছিল সে চলে যাওয়ার পরে, মানে আফটার হি লেফট, তার মানে সে আগে চলে গিয়েছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আফটার হি হ্যাড, এখানে একটা হ্যাড হওয়ার দরকার ছিল, আফটার হি হ্যাড লেফট, কারণ সে চলে গেছিল, তারপরে তো গৌরী আমাকে বলেছিল। তাহলে কোন কাজটা আগে হয়েছিল? সে আগে চলে গেছিল, তাহলে এই যে হি হ্যাড লেফট হবে। তাহলে অপশন এই যে সিটা হচ্ছে এখানে ভুল আছে। এরপর, মাই সিস্টার হ্যাজ রেড, আমার বোন কি পড়েছে, পেজেস আফটার পেজেস অফ দ্য বাইবেল, বাইবেলের সব পেজগুলো, মানে প্রত্যেকটা পেজের পর পেজ পড়েছে। যখন এই যে আফটার দিয়ে হচ্ছে না, আফটার প্রিপোজিশন দিয়ে যোগ করা হচ্ছে যে পেজ, তখন এখানে সিঙ্গুলার হবে, পেজেস নয়। যেমন লাইন বাই লাইন হয় না, লাইন্স বাই লাইন্স হয় না, লাইন বাই লাইন, তেমনি ভাবে পেজ আফটার পেজ। তাহলে এই যে এই অপশনটিতে অর্থাৎ সি, এখানে এরর আছে বা ভুল আছে। ওকে, এরপর কি বলছে, দ্য সেন্টেন্সেস গিভেন উইথ ব্ল্যাঙ্কস আর টু বি ফিল্ড উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এই যে সেন্টেন্স গুলো, এই যে ব্ল্যাঙ্কস গুলো অর্থাৎ ফাঁকা জায়গাগুলো দেওয়া রয়েছে, সেখানে অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক শব্দ বসাতে হবে। 4 অল্টারনেটিভস আর সাজেস্টেড, 4টে করে অল্টারনেটিভ বা বিকল্প দেওয়া রয়েছে ফর ইচ কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের জন্য। ফর ইচ কোয়েশ্চেন চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রত্যেকটা প্রশ্নের জন্য সঠিক অল্টারনেটিভ বেছে নাও। মাই বুক ইজ দ্য নিউ ওয়ান, আমার বইটা নতুন ওয়ান। ড্যাশ ইজ দ্য টর্ন অন, তার মানে তোমারটা হচ্ছে ছেঁড়া। ইয়োর ইজ দ্য টর্ন অন, দ্য বুক অফ ইউ ইজ দ্য টর্ন অন, ইয়োর্স ইজ দ্য টর্ন অন, দ্য বুক ইয়োর। তাহলে এখানে অপশন নাম্বার সি ইয়োর্স হবে। ইয়োর্স ইজ দ্য টর্ন অন মানে তোমার, তোমার পজেশন বোঝাচ্ছে, মানে তোমার অধীনে, পজেসিভনেস। তাহলে এখানে হবে ইয়োর্স, ইয়োর্স ইজ দ্য টর্ন ওয়ান। নেক্সট, দে নিড নট ওয়ারি, তাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই, এটাকে বলে কোশ্চেন ট্যাগ করা। তাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই, দে নিড নট ওয়ারি, প্রয়োজন আছে কি, মানে আবার পরের প্রশ্ন করা হচ্ছে যে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বা প্রয়োজন নেই, প্রয়োজন আছে কি। প্রথমে নেগেটিভ রয়েছে নিড নট ওয়ারি,
তারপরে আছে কি, তখন নিড দে, আছে কি, অপশন নাম্বার ডি, নিড দে। নেক্সট, হি ইজ ইনডিফারেন্ট অ্যালাইক ড্যাশ প্রেজ অ্যান্ড ব্লেম। ইনডিফারেন্টের পরে হয় ইনডিফারেন্ট টু প্রিপোজিশন, ইনডিফারেন্ট টু, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার। হি ইজ ইনডিফারেন্ট অ্যালাইক টু প্রেজ অ্যান্ড ব্লেম। নেক্সট, অশোকাস অ্যাকসেশন ড্যাশ দ্য থ্রন ওয়াজ সেলিব্রেটেড উইথ গ্রেট পম। এই যে অ্যাকসেশন ড্যাশ দ্য থ্রন, থ্রন মানে হচ্ছে সিংহাসন, সিংহাসনে যে আরোহণ করা, টু দ্য থ্রন, ওকে, অশোকাস অ্যাকসেশন টু দ্য থ্রন, এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট আনসার, টু দ্য থ্রন। এরপর চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ফ্রেজেস ইন আন্ডারলাইন্স। মানে এখানে যে ইডিয়মস গুলো আন্ডারলাইন করা রয়েছে যে ফ্রেজগুলো, তো সেগুলোর জন্য সঠিক কোন অল্টারনেটিভটা হবে সেটা আমাদেরকে বেছে নিতে হবে। প্লিজ বি অ্যাজ ব্রিফ অ্যাজ ইউ ক্যান, মানে যতটা সংক্ষেপে পারো ততটা সংক্ষেপে বলো। আই হ্যাভ আদার ফিশ টু ফ্রাই। আমার, তার মানে কি আদার ফিশ টু ফ্রাই, অ্যাকচুয়ালি আমার অন্য জায়গায় যাওয়ার আছে। আদার ফিশ টু ফ্রাই, টু কুক দ্য ফুড মানে অন্য খাবার রান্না করতে হবে সেরকম মিনিং না। টু টেক রেস্ট, বিশ্রাম নিতে হবে। সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক টু অ্যাটেন্ড, মানে অন্য কোনো কাজ রয়েছে যেটাতে আমার অ্যাটেন্ড করতে হবে, তাহলে আদার ফিশ টু ফ্রাই এটা হবে অপশন নাম্বার সি, সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক টু অ্যাটেন্ড। এরপরে রয়েছে এ ক্লোজ শেভ, ক্লোজ শেভ মানে কি, এ ন্যারো এসকেপ ফ্রম ডেঞ্জার, একটা সংকীর্ণভাবে মানে রক্ষা পাওয়া ডেঞ্জার থেকে, মানে খুব অল্পের জন্য বেঁচে যাওয়া, সেটাকে বলা হয় এ ক্লোজ শেভ, তাহলে অপশন নাম্বার এই রাইট আনসার, এ ন্যারো এসকেপ ফ্রম ডেঞ্জার। নেক্সট, হিজ আর্গুমেন্ট ডাজ নট হোল্ড ওয়াটার, তার যে যুক্তি সেখানে কি, সেখানে কোনো হোল্ড ওয়াটার মানে কি জল নেই, মানে সেখানে কোনো জল নেই অ্যাকচুয়ালি কি তাই, তার মানে সেখানে কোনো যুক্তি নেই, সেটা যুক্তি ছাড়াই রয়েছে। টু হ্যাভ এফেক্ট, টু ইনফ্লুয়েন্স, টু চেক দ্য ফ্লো অফ ওয়াটার, সাউন্ড লজিক্যাল ফ্যাক্ট, তাহলে এইটাই হবে রাইট আনসার, যে হিজ আর্গুমেন্টস ডাজ নট সাউন্ড লজিক্যাল ফ্যাক্ট, তার যে যুক্তি তার মধ্যে কোনো লজিক নেই, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট আনসার। তো এখানে যে 25টা আমরা ইংরেজি প্রশ্ন পেলাম, এটা বিগত এক বছরে এসে যাওয়া গ্রাম পঞ্চায়েতে নিয়োগের একটা প্রশ্নপত্র থেকে সমাধান করেছি। এগুলো কিন্তু যারা টেট পরীক্ষা, প্রাইমারি, আপার প্রাইমারি, যে কোনো টেট পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই ইংরেজি প্রশ্নগুলো। আশা করছি এই ভিডিওটি প্রত্যেকের জন্য উপকারী হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার আশা করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।